দেখুন ভিডিওটা টান দিবেন না, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমার ভিডিওর সাথে আমার মনে হয় যে কারোর ভিডিও মিল হয় না, আমি বহুত ফলো করছি। বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, একটু দেখুন যে এক মুফতি সাহেব শায়েখ মাওলানা মুহাদ্দিস মুফাসসির উনি একটা কথা বলেছেন। সে কথাটা হচ্ছে যে মুসা আলাইহিস সালামও যদি এখন পৃথিবীতে আসেন রাসূলের আমলে, ঈসা আলাইহিস সালামও যদি আসেন বা কোন নবীও যদি থাকতেন পৃথিবীতে, মুসা আলাহিসাল্লাম আসেন নাকি শব্দের অর্থ দিয়ে আমি এটা বুঝলাম না। যদি মুসা আলাহিসাল্লামও থাকতেন রাসুল সাল্লাহ আসলামের আমলে, আল্লাহ যদি রেখে দিতেন, আর ঈসা আলাহ ইসলামও যদি আবির্ভূত হতেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের আমলে বা এখন, তাহলেও তাকে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের মতে সব কিছু ফলো তার করতে হবে। তার জিকির আজকার রাসুল সাল্লাহ আসলামের আদলে হতে হবে, তার চলাফেরা সব রাসুল সাল্লাহ আসলামের অনুকরণ অনুসারে হতে হবে। সে জায়গায় বর্তমান আমরা অনেক পীর সাহেব বুজুর্গানে দিন নিজের মন মতো বিভিন্ন দোয়া দুরূদ এগুলো বানাইতেছেন, বিভিন্ন কিছু করতেছেন, ইল্লাল্লাহ জিকির, সুবহান আল্লাহ, যেমন বলে লা ইলাহা, আবার আলাদা করে ইল্লাল্লাহ, আবার আল্লাহ। এটা আল্লাহ রাসূল যদি আমাদেরকে শিখিয়ে না যান বা এভাবে না বলে থাকেন, হাদিস কোরআনে না বলে থাকেন, তাহলে আমরা কেন করতে যাব? আমরা 100% রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। তাই আসুন আজ থেকে আমরা বিদআত মুক্ত থাকি, শিরক বেদাত কুফরি মুক্ত জীবন গড়ি। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক বেদাত কুফরি গীবত ও কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করাও। আমিন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার